আজ আমি পেঁয়াজ কলির পুর ভরা পরোটা বানাবো, আপনারা দেখতে থাকুন। আর তার সঙ্গে আলুর দম থাকবে। পেঁয়াজ কলিগুলোকে নিচ্ছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। অল্প লবণ দেব, অল্প চিনি দেব, অল্প গোলমরিচ দেব। এটাকে ম্যাশ করে রেখে দেব এইভাবে। এটা আর কিছু দেব না। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর পরোটা বানানোর জন্য ময়দা নেব, পরিমাণ মতো লবণ দেব আর সাদা তেল। পরোটা বানাতে যা যা লাগে তাই দিয়ে দিলাম। আগে শুকনো ময়াম দিয়ে নেব, সাদা তেল লাগিয়ে রেখে দেবো। তার মধ্যে আমি আলুর দমটা করে নেবো, ঢেকে রেখে দেবো। কড়াইতে তেল দেবো, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে নিয়েছি। লবঙ্গ, দারুচিনি, এলাচ ফোড়নে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, একটু জিরা দেবো, গোটা জিরা। ভেজে নেব। পরে যখন আবার মশলা তৈরি করব তখন আরেকটু হলুদ দেবো। হলুদটা লাল লাল করে একটু ভাজবো। মশলাটা আগে দিলাম, দিয়ে আলুটা ভাজছি, ভালো একটু গন্ধ বেরোচ্ছে। আর একটু ভাজা হবে। তার মধ্যে আমি এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, কালারটা ভালো হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। ভাজা হলো। এবার আমি এই তেলেই আরেকটু তেল দেবো, এগুলো তুলবো না। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা হতে থাকবো। আমি তার ওগুলো মশলাগুলো তৈরি করে নিয়ে আসি। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দেবো, 1 চামচ। আর একটু লবণ দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। আগে গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, আর অল্প শুকনো লঙ্কা দিলাম। আমি কোনো কাশ্মীরি চিলি ব্যবহার করলাম না। 1 চামচ জিরা গুঁড়ো দেবো, অল্প গোলমরিচ দেবো, চামচ চিনি দেবো। আচ্ছা, অল্প চিনি।
একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এরকম নাড়তে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোবে, ততক্ষণ জল দেওয়া যাবে না বা আলুটা দেওয়া যাবে না, কারণ টমেটোর একটা গন্ধ আছে। তেলটা ছেড়ে গেলে টমেটোর গন্ধটা চলে যাবে। তেল ছেড়ে দিচ্ছে টমেটোটা দেওয়ার পরে, টমেটোর গন্ধ আর থাকবে না। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব বেশি তেল দেয়নি, অল্প তেলেই। এবার আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলি পরোটা হচ্ছে। আলুর দমের সঙ্গে পেঁয়াজ কলি পড়বে না, তাই কখনো হয়? এটা তো দিতেই হবে, দিয়ে একটু নাড়তে থাকতে হবে। সুন্দর হচ্ছে আলুর দম। কয়েকটা চিনাবাদামও দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো। আর জল দেবো না। আমার আলুর দম রেডি। গরম মশলা এর আগে দেওয়া ছিল ফোড়নে, এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আলুর দম রেডি। এই আমার আলুর দম রেডি। ধনিয়া পাতা দিয়ে দেবো। আলুর দম রেডি। এবার আমি পরোটাটা তৈরি করব। আলুর দম করা হয়ে গেল। এই যে ময়াম দিয়ে রাখা ময়দা, পেঁয়াজ কলি বড় করে লেচি করব, যেহেতু পরোটা। এই বড় করে লেচি করব। আরেকভাবে করে অন্যদিন দেখাবো। শীত থাকতে থাকতে, পেঁয়াজ কলি থাকতে থাকতে শীতকালে এবার আমি পোরগুলো ভরবো। এই একটা বাটির মতো করে নেব, নিয়ে গোলমরিচ, লবণ, চিনি মেশানো এই যে ম্যারিনেট করে রাখা পুরটা, পেঁয়াজ কলির পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর কিচ্ছু দেব না। এবার একেবারে লেচিটা ভালো করে গোল করে নেব। এই যে বাটির মতো করে নেব। আপনারা একটু পেঁয়াজ কলিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু একটু চেপে নিতে হবে। পেঁয়াজ কলির যে জলটা বেরিয়ে আসছে সেটা বের করে দিতে হবে, দিয়ে পুরটা এভাবে ভরতে হবে। লেচিগুলো এক এক করে বানিয়ে নেই। সব পুরগুলো দিয়ে নিয়ে ফেললাম। এই বেলে নেব। এই যে পুর দেখা যাচ্ছে, পুর ভরা পেঁয়াজ কলির পরোটা।
গ্যাস করে দিলাম, পরোটাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। অল্প অল্প করে গুঁড়ো দিতে হবে। অল্প দিয়ে দেবো। দারুণ তুলেছে এটা। একটু সময় ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজ কলিটা ভেতরে আছে, একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু সময় ধরে ভাজতে হবে। একটু কাঁচা পেঁয়াজ কলি দিয়েছি। আলুর দম দেবো। পুরভরা পেঁয়াজ করি পরোটা সাথে আলুর দম কেমন হয়েছে বলবেন কমেন্ট করে।